আপনি একটি কথা ভাবুন তো, আজ থেকে ঠিক ১ মাস পরে আপনার জীবন কোথায় থাকবে জানেন কি? একই জায়গায় নাকি অসম্পূর্ণ এক উচ্চতায়? সেটা নির্ভর করছে আজকের এই সিদ্ধান্তের ওপর। অনেক মানুষ সারা জীবন শুধু অপেক্ষাই করে, একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায়। কিন্তু সত্যিটা হলো, জীবন কখনো একদিনে বদল হয় না। জীবন বদলায় সেই একদিনের সিদ্ধান্তে। ভাবুন তো, আগামী ৩০ দিন যদি আপনি প্রতিদিনের মাত্র ১% করে উন্নতি করেন, নিজেকে বদলান, তাহলে ১ মাস পরে আয়নায় যে মানুষটাকে দেখবেন, সে আজকের আপনি থাকবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আপনার আগামী ১ মাস নয়, পুরো জীবন বদলে দিতে পারো। আজকের আমাদের গল্পের নাম হলো ১ মাসে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিন। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় ২:১৭। ঘরে সব লাইট বন্ধ, শুধু মোবাইলের নীল আলোটা অন্ধকারে ভাসছে। রিয়াদ বিছানায় শুয়ে একটির পর একটি ভিডিও স্ক্রল করছে। মোটিভেশন, সাকসেস, চ্যালেঞ্জ ইওর লাইফ। সব ভিডিও থাম্বনেল একই রকম। কেউ পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে আছে, কেউ কোটি টাকা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে রিয়াদ নিজের জীবনটা যেন থমকে গেছে। ২১ বছর বয়স, কোনো স্কিল নেই, পড়াশোনায় মন নেই। বন্ধুরা সব কিছু না কিছু করছে, আর সে শুধু ভাবছে একদিন আমি বদলাবো। কিন্তু সেই একদিন কখনো আর আসে না। হঠাৎ তার চোখ একটি ছোট্ট লাইটের ওপর পড়ল। তুমি ১ মাসে পুরো জীবন বদলে দিতে পারো না, কিন্তু ১ মাসে এমন অভ্যাস তৈরি করতে পারবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। লাইনটা পড়ে সে প্রথমে কলটা থামিয়ে দিল। প্রথমবারের মতো তার মনে হলো সমস্যা তার ভাগ্যে না, সমস্যা তার প্রতিদিনে। সেদিন রাতে সে একটি অদ্ভুত সিদ্ধান্ত নিল। না কোনো বড় কিছু, না কিছু গোল, না কোটি টাকা আয় করার প্ল্যান, না ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা। সে শুধু ঠিক করলো, আগামী ৩০ দিন আমি নিজের সাথে মিথ্যে কথা বলবো না। পরের দিন সকালে অ্যালার্ম বাজলো ৫টার সময়। পুরানো রিয়াদ হলে সাইলেন্ট করে দিত, কিন্তু এবার সে বিছানা থেকে উঠে পড়ল। কারণ সে বুঝে গেছে, জীবন বদলানো মানে বড় বড় মুহূর্ত না, জীবন বদলানো মানে ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত। প্রথম দিন সে শুধু ৩টি কাজ করল। ১০ মিনিট হাঁটা, ৫টা বইয়ের পৃষ্ঠা পড়ল, রাতে ঘুমানোর আগে মোবাইলকে দূরে রাখলো। বাস, আর কিছু না। কিন্তু মজার ব্যাপার হলো, এই ছোট্ট কাজগুলি করার পর তার ভেতরে অদ্ভুত একটা শান্তি আসতে লাগলো। কারণ অনেক দিন পর সে নিজেকে সম্মান করতে পেরেছিল। দিন যেতে লাগলো। পঞ্চম দিনে সে বুঝলো মোটিভেশন খুবই দুর্বল জিনিস। কারণ কিছুদিন ভালো লাগে, তারপর আবার অলসতামি আসে। ষষ্ঠ দিনে সকালে সে উঠতে পারেনি, সারাদিন শুধু ইউটিউব দেখেছে। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকে তাকিয়ে বলল, দেখলি তুই পারবি না। কিন্তু ঠিক তখনই তার মাথায় আরও একটি কথা এলো, একটা খারাপ দিন মানে জীবন খারাপ না। এই লাইনটা তাকে বাঁচিয়ে দিল। পরের দিন আবার সে শুরু করলো, এবার একটু অন্যরকম ভাবে। সে একটি কাগজে লিখল, ৩০ দিন পর আমি কেমন মানুষ হতে চাই। তা সে নিচে লিখল, শান্ত, আত্মবিশ্বাসী, ফোকাস, সুস্থ, ডিসিপ্লিন। তারপর প্রতিদিন রাতে সে নিজেকে একটি প্রশ্ন করত, আজকের কাজগুলি কি আমাকে ওই মানুষটার কাছে নিয়ে গেছে? এই প্রশ্নটা ধীরে ধীরে তাকে বদল করতে শুরু করলো। ১০ দিন পর সে সোশ্যাল মিডিয়া ডিলিট করলো। কারণ সে বুঝে গিয়েছিল, সে নিজের জীবন নিয়ে কম চিন্তা করে, অন্যদের জীবন নিয়ে বেশি চিন্তা করে। আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ নিজের স্বপ্ন হারায় ব্যর্থতা না। ১৫তম দিন তার বন্ধু তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো, কী রে, এখন লাইফ চেঞ্জ করবি? ২ দিন পর তো আবার আগের মতো হয়ে যাবি। রিয়াদ শুধু হেসেছিল, কারণ সে একটি জিনিস বুঝে গিয়েছিল, যখন তুমি বদলাতে শুরু করবে তখন সবাই তোমাকে বুঝবে না, কারণ তুমি তাদের কাছে কম্পেটেবল না,
অস্বস্তিতে ফেলবে। 20তম দিন তার রুটিন পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন সকালে উঠে ব্যায়াম করে, বই পড়ে, নতুন কিছু স্কিল শেখে, কম কথা বলে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে না, ভেতরে। আগে সে সবসময় ভাবতো আমি পারবো তো, এখন সে ভাবে আমি চেষ্টা না করলে হার মানব না। এই একটি চিন্তা মানুষকে অন্য লেভেলে নিয়ে যায়। 25তম দিন রাতে বৃষ্টি হচ্ছিল। রিয়াদ ছাদে দাঁড়িয়েছিল। তার হাতে কোনো কোটি টাকা নেই, তার জীবন পুরো পারফেক্ট না। কিন্তু অনেক দিন পর সে নিজের ভেতরে একটি জিনিসকে অনুভব করলো, গর্ব। কারণ সে অত্যন্ত নিজের জীবনে দায়িত্ব নিয়েছে। আর সে জানে জীবনের সবচেয়ে বড় মানুষ হলো সে না, যারা তোমাকে টেনশনে আছে। সবচেয়ে বড় মানুষ হলো সে, যে তোমাকে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে শিখিয়েছে। 30তম দিন রিয়াদ আবার সে একই ঘরে বসেছিল, একই বিছানায়, একই মোবাইল। কিন্তু মানুষটা আগের মতো আর নেই। কারণ 1 মাস পর সে মোটিভেশন খুঁজেছিল, ডিপ্রেশন তৈরি করেছে। 1 মাস আগে সে শুধু স্বপ্নই দেখত, আজ সে কাজ শুরু করেছে। 1 মাস আগে সে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিল, আজ সে জানে আমি চাইলে বদল হতে পারি। আর সত্যি বলতে, নিজের জীবন বদলানোর জন্য নতুন বছর লাগে না, রবিবার লাগে না, পারফেক্ট টাইম লাগে না। শুধু লাগে একটি সিদ্ধান্ত, ছোট্ট একটি দায়িত্ব, আর কোনো এক্সক্লুসিভ না। এবার নিজের জীবনটা সত্যি বদল হতে হবে, কারণ সময় কখনো থেমে থাকে না। আজ থেকে 1 মাস পর দিন আসবে। প্রশ্ন হলো, সেদিন তুমি কি একই মানুষ থাকবে, নাকি নতুন একটা ভার্সন তৈরি হয়ে উঠবে? সিদ্ধান্তটা তোমার।